এই প্রপাগেশনটা জি স্যার আচ্ছা শেয়ারটা দেই অর্পণ স্যারকে হোস্টটা দে। হ্যাঁ হ্যাঁ স্যারকে টিভি দেখছি কি হয়েছে জি স্যার তোমরা হোস্ট তোমরা দিবে কেন স্যার হোস্ট চেঞ্জ হয়ে বের হয়ে গেছিলেন তো আচ্ছা দাঁড়া জি স্যার শেয়ার স্ক্রিন এখন দিলে আপনি পারেন দেখতে পাচ্ছ জি স্যার ইয়া দেখা যাচ্ছে জি স্যার দেখা যায় দেখা যায় জি স্যার জি স্যার দেখা যায় আচ্ছা শোনো হ্যাঁ অ্যাটেনশন প্লিজ আচ্ছা আমি বলছিলাম যে টিউবেরাস রুট আমরা বলছিলাম যে ডালিয়ার প্রপাগেশনের মধ্যে অনেকগুলো একটা হলো সেক্সুয়াল আসেক্সুয়াল দুইটা পদ্ধতিতেই করা যায় তার মধ্যে অ্যাসেক্সুয়ালটা বেশি প্র্যাকটিস করা হয় তার মধ্যে আমরা অ্যাসেক্সুয়ালের মধ্যে একটা আসতেছিল টিউবেরাস রুট কাটিং তা আমরা বলছিলাম যে কখন আমরা কালেকশন করব মার্চ এপ্রিল মাসে যখন ফুল দেয়া ডালিয়ার ফুল দেওয়া শেষ হবে তখন গাছের গোড়া থেকে 25 থেকে 50 সেন্টিমিটার স্টেমটাকে রেখে গাছকে কেটে ফেলতে হবে এরপরে সেই স্টেম থেকে যে কয়েকদিন পরে অর্থাৎ ওই স্টেমের মধ্যে যে ময়েশ্চার গুলো থাকবে ওই ময়েশ্চার গুলো আস্তে 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 তোমার ওই রুটে চলে যাবে রুটে চলে যায় রুটটা ম্যাচুর হবে ঠিক তখন আমরা ওই গাছের গোড়া থেকে কোদাল কিংবা অন্য কোনো উপায়ে আমরা রুটগুলোকে মানে টিউবেরাস রুটগুলোকে কালেকশন করব করার পরে সেটাকে আমরা একটা 80-85 হিউমিডিটিতে নরমাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে আমরা শুকাবো শুকানোর পরে সেটাকে আমরা সেবিন পাউডার দিয়ে স্টেরিলাইজ করব করে সেটাকে পাউডারের মধ্যে নেক্সট সিজনের জন্য আমরা সংরক্ষণ করব এই হচ্ছে বিষয় এখানে প্রশ্ন হলো যে আমরা ওই স্টেমটাকে কেন ওই 50 থেকে 25 থেকে 50 সেন্টিমিটার রাখলাম এটা একটা ভাইবাতে ধরা হয় কেন রাখলাম আমরা কেন গোড়ায় কেটে দিলাম না এটার উত্তর আমি অলরেডি বলে ফেলাইলাম তোমরা কি খেয়াল করছো কেউ কেন স্টেমের ময়েশ্চার গুলা যাতে আস্তে আস্তে ওই রুটে চলে গেলে রুটটা তার ময়েশ্চার না শুধু ওখানে পুষ্টিগুলো নিউট্রিয়েন্ট সহ ওগুলো চলে যাবে আস্তে আস্তে ওখানে যা ওই ম্যাচুর অর্থাৎ রুটটাকে ম্যাচুর করার জন্য তো কয়েকদিন ওইভাবে রেখে দিলে এই হলো টিউবেরাস রুট তাহলে এখন টিউবেরাস রুটকে আমরা যদি আগস্ট মাসের দিকে আবার বেডে আমরা টিউবেরাস রুটগুলোকে লাগাইলাম লাগানোর পরে সেখান থেকে কি হবে নতুন নতুন শুট বের হবে নতুন নতুন শুট তাহলে শুট সহ এ পার্ট অফ টিউবেরাস রুট উইথ নিউ শুট এইরকম করে আমরা একটা কাটিং থেকে হয়তো সরি একটা রুট থেকে হয়তো 5-6টা বা 5টা-6টা যাই হোক না কেন আমরা শুট পাইলাম তাহলে এই শুট সহ যে নিউ শুট প্লাস পার্ট অফ টিউবার তাহলে একে বলা হচ্ছে টিউবেরাস রুট কাটিং এটাকেই বলা হচ্ছে টিউবেরাস রুট কাটিং ওকে এখন টিউবেরাস রুট কাটিং কে যদি আমরা আবার নতুন করে মিডিয়ামের মধ্যে প্লেস করার পর সেখান থেকে ওই শুট গুলাকে আবার অনেক বড় বড় শুট হবে তো শুট হওয়ার পর সেই শুট গুলা থেকে যদি আমরা নতুন করে কাটিং করি ছোট ছোট করে কেটে 2-3টা করে বাট সহ একটা কাটিং করি সেগুলোকে বলা হয় স্লিপ কাটিং বোঝা গেছে আর স্টেম কাটিংটা হলো কি ধরো তুমি টিউবারটা মাঠেই তুমি সংরক্ষণ করতে পারবা তুমি ঘরে না নিয়ে এসে মাঠে যে ওই যে রুট তুমি কেটে দিলা দেওয়ার পরে একটা সময় ওই রুটটা শুকে যাবে ময়েশ্চার গুলো আস্তে আস্তে রুটে চলে যাবে ওই শুটটা শুকায় যায় এক সময় ওই শুকায় যায় উপরের অংশটুকু নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে বা ভেঙে যাবে মানে এমনি অটোমেটিক্যালি ইয়ে হবে তখন এই যে শুট যে মাটির নিচে থাকলো ওই শুট ওই অবস্থায় যদি তুমি ফিল্ডে রেখে দাও বেডে রেখে দাও যে আমি ঘরে আনবো না তাহলে নেক্সট সিজনের যখন সময় আসবে হ্যাঁ তখন যখনই বৃষ্টি বাদল শুরু হবে একটু সরি যেটা আগস্ট মাসের দিকে আসলেই ওই রুট গুলা ওখান থেকে নতুন নতুন স্টেম বের হবে স্টেম বের হবে নিউ শুট বের হবে ওই শুট থেকে যদি আমি কাটিং করি হ্যাঁ শুট থেকে কাটিং করি তাহলে সেটাকে বলা হবে স্টেম কাটিং
তাহলে কোনটা, হোয়াট ইজ স্লিপ কাটিং, হোয়াট ইজ স্টেম কাটিং, হোয়াট ইজ টিউবারাস রুট কাটিং? টিউবারাস রুট আমি আবার বলছি, নিউ শুট উইথ পার্ট অফ টিউবার, নিউ শুট উইথ পার্ট অফ টিউবার। আর টিউবারাস রুট কাটিং থেকে শুট যখন বড় হবে, ওই শুট থেকে যদি আমি কাটিং করি, ছোট ছোট কাটিং করি, সেটাকে বলা হয় স্লিপ কাটিং। স্যার এক মিনিট একটু দাঁড়াও, তোমরা কোশ্চেন এইসব একটু প্র্যাকটিক্যাল দেখলে ভালো হয়, এটা বুঝতে সমস্যা হয়। তুই বলছিস হ্যাঁ বলো। আমি কি বলতে চাচ্ছি যে এখানে কয়েকটা কাটিং আছে, একটা হলো টিউবারাস রুট কাটিং, একটা স্লিপ কাটিং, আর একটা স্টেম কাটিং। এই তিন ধরনের কাটিং পরিষ্কার কনসেপ্ট থাকতে হবে, বলো। স্যার এখানে হচ্ছে যে স্লিপ কাটিং, এই স্লিপ কাটিংটার জন্য অবশ্যই প্রথমে হচ্ছে টিউবারাস রুট কাটিংটা থাকতেই হবে। মানে টিউবারাস রুট কাটিং এর পর আমরা যে টিউবারাস রুট কাটিং এর পর যে স্টেম গুলো আমরা পাবো, ওই স্টেম আচ্ছা শোনো, গুলোতেই হ্যাঁ আমাকে হ্যাঁ, আবার তোমার কয়েকটা কনসেপ্ট চারা ঠিক তৈরি আছে, করবো আমি ওই বলি। স্টেম থেকে। শোনো, এ রে, কি না, হ্যালো হ্যালো, এখন আমি এখন তো ক্লাসে আছি আমি, আপনি পরে ফোন দেন। এটা তো বলতে পারবো না, আপনার করেন, সময় থাকলে অবশ্যই দিন। ঠিক আছে, হ্যাঁ হ্যালো। তুমি যেটা বলছো যে টিউবারাস রুট কাটিং থেকে আসলে স্লিপ কাটিং তৈরি করা হয়, রাইট? অবশ্যই প্রথমে টিউবারাস রুট টিউবার সহ শুট, নিউ শুট আমরা ভাগ করব, পার্ট করব, ভাগ করে সেগুলো যখন আমি মিডিয়াতে লাগাবো, সেখান থেকে ওই শুটগুলো, ছোট ছোট শুটগুলো আস্তে আস্তে বড় গাছ হবে, মানে বড় শুট হবে, সেই শুট থেকে কাটিং করা হবে। দিস ইজ দা স্লিপ কাটিং। তাহলে স্যার মানে টিউবারাস স্যার এখানে কি আপনার স্লিপ মানে যেটা টিউবার থেকে যে শুটটা বাড়ালো ওইলার কি আপনার শাখা প্রশাখা গুলাকে স্লিপ কাটিং করতে হবে? শাখা কাটিং এর থিমটাই হলো যে শাখা প্রশাখা ফ্যাক্টর না, স্টেমই হলো ফ্যাক্টর। আর শাখা প্রশাখাও তো একটা স্টেম। তোমার একটা কাটিং করতে গেলে দুইটা কমপক্ষে বাট থাকতে হয়, বোঝা গেছে তো? বাট থাকলে ডালপালাতেও হবে, মেইন স্টেম দেও হবে, যে কোনো কিছুতেই হবে। ওই দুটো করে বাট থাকবে, একটা করে কাটিং হবে, দুটো করে কমপক্ষে দুটো বাট থাকবে, একটা করে কাটিং হবে। সেক্ষেত্রে ডালপালার মেইন স্টেম সমস্যা না। হ্যাঁ, কি স্যার বলো? টিউবারাস রুট কাটিং না হলে কি স্লিপ কাটিং করা যাবে না? না, টিউবারাস রুট কাটিং না হলে স্লিপ কাটিং অবশ্যই না। কিভাবে? তুমি তো, আমরা বলছি যে স্লিপ কাটিংটা হলো টিউবারাস রুট কাটিং এর যে শুটটা আছে না, প্রথমে যে শুটটা হইলো টিউবারাস, টিউবারটা তুমি যখন মিডিয়াতে লাগাবা, মানে প্লেস করবা আগস্ট মাসের দিকে, তখন একটা সার্টেন টাইম পর ওখানে শুট বের হবে, নতুন নতুন শুট বের হবে। এই শুট বের হইলো, শুট বের হওয়ার সাথে সাথে সেখান থেকে পার্টলি তুমি একটু একটু ওই শুটটাকে একটা গ্রোয়িং পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে ওর খাবার যাতে নিতে পারে, ওই জন্য একটু রুটও থাকতে হবে, রুট অর্থাৎ টিউবারাস রুটটা থাকতে হবে। ওই জন্য ওইটা, ওই টিউবারাস রুট আর ওইটা যখন আবার মাঠ ফিল্ড বেডে লাগাবা তুমি, তখন ওই যে শুটটা, নিউ শুটটা হলো, ওই শুট কি করবে, ওই টিউবার থেকে খাবার নিয়ে গ্রো হতে থাকবে। একটা পর্যায়ে যায় ওখান থেকে আবার নতুন শুট, রুট বের হবে, নতুন রুট বের হবে।
রুট বের হয়, নতুন চারা হিসেবে, আইডেন্টিক্যাল চারা হিসেবে নিজেকে ইয়ে করতে পারবে। তো ওই চারা থেকে যদি কেউ কাটিং করতে চায় আবার, তাহলে মানে মাল্টিপ্লিকেশন করতেছো তুমি। টিউবেরাস রুট দিয়ে হয়তো 10টা 20টা সাপোজ 20টা নিউ শুট সহ ইয়ে করলা সাপোজ, বা 2000 করলা। তা 2000 চারা থেকে যদি একটা শুট গুলো বড় হওয়ার পরে এক একটা থেকে 5টা করে হয় আবার, তাহলে 5 দুগুণে 10,000 চারা হয়ে গেল। বোঝা গেছে তো? তাহলে মাল্টিপ্লিকেশন এই দুটো, টিউবেরাস রুট আর স্লিপ কাটিং দুটো হলো কাছাকাছি। আর স্টেম কাটিংটা সম্পূর্ণ আলাদা, যে আমরা মাঠ থেকে টিউবারটা না উঠে ওই মাঠেই আমি সংরক্ষণ করলাম, যে অবস্থায় আছে ওইভাবে থাকুক। নেক্সট সময় যখন স্প্রাউটিং হবে, স্প্রাউটিং আর শুট বের হবে, ওই শুট থেকে যদি আমি কাটিং করি, তাহলে সেটাকে বলবো আমরা স্টেম কাটিং। আন্ডারস্ট্যান্ড? স্টেম কাটিংটা আরেকবার বলেন। স্লিপ কাটিং আর কেউ এক ধরনের স্টেম কাটিং হলো না স্যার? হ্যাঁ, স্লিপ কাটিংটা এক ধরনের স্টেম কাটিং হলো না? স্লিপ কাটিংটা হ্যাঁ ওয়ান কাইন্ড অফ স্টেম কাটিং, রাইট, কিন্তু ওয়েটা আলাদা। আমি বলছি যে টিউবেরাস রুট স্লিপ কাটিংটা আসবে হলো তুমি টিউবার গুলো সংরক্ষণ করছো, স্টোর করে রেখে দিছো, সেখান থেকে পার্টলি টিউবেরাস রুট কাটিং বানাইলা, সেখান থেকে টিউবেরাস রুট কাটিং থেকে যে স্টেম হবে, সেই স্টেম থেকে যে কাটিংটা করা হবে সেটা হলো স্লিপ কাটিং। আর এটা হলো একটা ওয়ে। আর একটা হলো যে মাঠেই আমি সংরক্ষণ করলাম, আমি বাড়িতে নিয়ে আসবো না, স্টোর করব না, কোনো কিছু করব না, তখন ওখান থেকে যে কাটিংটা করা হবে ওই টিউবার থেকে, তো সেটাকে বলবো আমরা, একটা হলো স্টেম কাটিং আর একটা হলো স্লিপ কাটিং। এই দুটো জিনিস, দুটোই স্টেম থেকে কাটিং করা হয়। স্যার মাঠে থাকলে এটা অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নাই? না, অপচয় কিছু হতেই পারে, ক্ষতি, কিন্তু তোমার তো একদিকে অপচয় হবে, একদিকে বাড়বে। আমার মনে হয় যে এখান থেকে তোমরা যা বুঝতে পারছো, আমার মনে হয় অনেকটাই বুঝে ফেলেছো। পরে লেকচার শিট পড়লেই বুঝতে পারবে। ওকে, এরপরে সোয়েল ক্লাইমেট সম্পর্কে অ্যাজ ইট ইজ, আমাদের অত কোথাও নেই। এখানে ম্যানুরিংটা খেয়াল করো, ম্যানুরিংটাতে দুই ধরনের, একটা হলো যদি তুমি ঘরে তোমার বাড়িতে ছোট্ট 10টা পট বানাইলা, যেখানে 5টা পট বানাইলা বা 2টা পট বানাইলা, যার যেরকম ইচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে পটের মধ্যে যদি তুমি ডালিয়া চাষ করতে চাও, তাহলে সেখানে এক ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি তুমি কমার্শিয়ালি কাল্টিভেশন করতে চাও, সেখানে অন্য ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে স্পষ্ট করে সুন্দর করে বলা আছে। এখানে দেখো, বেড পট কালচারের ক্ষেত্রে বলা হচ্ছে যে 8 পার্ট সোয়েল, 4 পার্ট কম্পোস্ট, 8 পার্ট কাউডাং, 20 চামচ বোন মিল, টিএসপি 6 চামচ, 1 থেকে 2 চামচ লাইম আর মিক্সড প্রিপেয়ার পট কালচার। অর্থাৎ পট কালচার মানে এখানে মিডিয়া তৈরি করতে গেলে এগুলো সব মিক্স করে মিডিয়া তৈরি করতে হবে। সেই মিডিয়াকে after 30 days of planting, 1 handful amount of mustard oil cake, MOC মাস্টার্ড ওয়েল কেক, তোমরা এগুলো দেখে নিও। আবার সিডি হলো কাউডাং, ওয়েল ডিকম্পোস্ট কাউডাং, MOC হলো মাস্টার্ড ওয়েল কেক, OM পার পট। এখানে দেখো দুইটা ধাপে, প্রথমে হলো চারা যখন তুমি লাগাবা তখন একটি মিক্সার চারার জন্য রেডি করতে হবে, তারপরে চারা লাগাতে হবে, চারা লাগানোর 30 দিন পরে আবার কিছু মাস্টার্ড ওয়েল কেক আর হলো টিএসপি সার মিক্স করে দিতে পটে, প্রতিটা পটে দিতে হবে। আর ফ্লাওয়ারিং স্টেজে বলতেছে যখন ফুলটা আসবে, অর্থাৎ কলি আসতেছে, তখন এই কলি আসার সময় লিকুইড মাস্টার্ড ওয়েল কেক তোমাকে দিতে হবে, লিকুইড মাস্টার্ড ওয়েল কেক অ্যাপ্লাই করতে হবে ইন এ উইক, প্রতি উইকে। তাহলে তুমি যদি ঘরে বা তোমার শখ করে যদি তুমি চাষ করতে চাও, পটে চাষ করতে চাও, তাইলে তোমাকে এইভাবে ফার্টিলাইজার দিলে, এটা হলো সায়েন্টিফিক ওয়েতে। এছাড়া এগুলো সবগুলো তুমি যদি বলো স্যার একটা যদি না দিই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলোর কম্বিনেশন দেওয়ার কারণ আছে। হ্যাঁ, এরপরে বেডে যদি তুমি করতে চাও, তাহলে ওয়েল ডিকম্পোজ 10 সেন্টিমিটার থিক লেয়ার, অর্থাৎ জমির উপর এমন ভাবে ওয়েল ডিকম্পোস্ট কাউডাং দিতে হবে যাতে 10 সেন্টিমিটার উঁচু হয়। ইট ইজ the bed of same size, 100 গ্রাম lime should be applied. হ্যাঁ, কি বললা, কি বলছিলে বলো? স্যার OM এর পূর্ণরূপ কি স্যার?
ওটাই তো বললাম। ওএম 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 কোথায়? পট কালচারে? না স্যার, সয়েল এন্ড ক্লাইমেট, স্যান্ডিলুম সয়েল হ্যাভিং পিএইচ ও রাইট। আচ্ছা, ওখানে অর্গানিক ম্যানিউর। রিচ ইন অর্গানিক ম্যাটার, আমি শর্ট ফর্মে লিখছি। ওএম আচ্ছা, ওএম মানে অর্গানিক ম্যাটার। ওকে স্যার, জি স্যার। এ এ এ এ এস এ পি, তোমরা তো এটা খুব ব্যবহার করো, বলো তো কি এটা? as soon as possible। as soon as possible। আমার প্রফেসর একবার বিদেশ থেকে এটা লিখছে তার সিটির মধ্যে, তো আমি ধরতে পারতেছি না, চিন্তা করলাম এএসএপি এটা কি লিখছে, তো একবার স্যার মনে সিডি করলাম এর অ্যাবরিভিশন কি? হ্যাঁ সিডি, সিডি এর অ্যাবরিভিশন। কাউডাং সিডি বোঝো না? তোমাদের তোমরা যে সিনেমা দেখো সিডি, সেই সিডি না, কাউডাং, ওয়েল ডিকম্পোস্ট পচা গোবর, কাউডাং। আর হলো সিডি সিডি। আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমরা তো ডালিয়া সিড থেকে ওটা প্রপাগেট করতে পারি। করতে পারি। স্যার ওটাই তো বলো। শুরুতে বলছি কেন সিড থেকে করব না, আমরা কেন ভেজিটেটিভ পার্ট থেকে করব, সেটা আমি বলছিলাম যে সিড জি। থেকে করলে কি জন্য করব না বলো তো? স্যার সময় বেশি লাগবে। সময় লাগবে তারা স্যার। শুরু থেকে ফুল আসা পর্যন্ত অনেক সময় বেশি লাগে। জি স্যার। আবার তোমার যদি ডিজায়ার ভ্যারাইটি চাও, তুমি ধরো তুমি মানে যাই হোক, ভেজিটেটিভ প্রপাগেশনে অনেক সুবিধা আছে, এগুলা এখন আর। এরপরে আমরা গেলাম, হ্যাঁ নেক্সট। স্যার তাড়াতাড়ি বলো কি বলতেছো, এটা দিয়ে শেষ করবো। স্যার ওই যে সিড থেকে যে যেটা ফুলের কথা বললেন ওটা তো সময় বেশি লাগে, তো এখানে কি ফুলও ছোট বড় হওয়ার কোনো ব্যাপার আছে? অবশ্যই থাকতে পারে, অবশ্যই, আমি সেটাই বলতেছিলাম, ওইদিকে গেলে আরো। এই যে আফটার কেয়ারটা দেখো, এটা দেখলে অনেকটা বুঝতে পারবা। এটা এই যে আমরা আফটার কেয়ারে বলতেছি, খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে এখানে, খেয়াল করো। টু গেট ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্লাওয়ার, তুমি যদি অনেক বেশি ফুল পাইতে চাও, তুমি প্রথমে ডিসাইড করবা তুমি কোয়ালিটি, তোমার ধরো একটা একটা লোক তার মেয়েকে সৎপাত্রে সৎপাত্রে কি বলবো এটাকে, কন্যাদান। কন্যাদান, রাইট, সৎপাত্র কন্যাদান। মানে এই সৎপাত্র বলতে কি বুঝায়, যে তোমাকে বলা হলো যে তুমি সৎপাত্র, মেয়েটাকে বলা হলো যে সৎপাত্র। তো ও বলতেছে যে একজন বলল যে তিনটা ক্যারেক্টার বলো সৎপাত্রের, তো দুইটা মেয়ে, একটা মেয়ে বলছে যে সালমান খানের মতো সুন্দর হতে হবে, ওইরকম লম্বা হইতে হবে, ওরকম মানে একটা বললো সালমান খানের মতো সুন্দর হতে হবে, ওইরকম বডি বিল্ডার বা ওইরকম লম্বা হতে হবে, অনেক টাকা থাকতে হবে। আরেকটা মনে করলো যে না, আমি কোয়ালিফাই, যে আমার হাজবেন্ড সালমান খানের মতো দেখতে হবে এমন কোনো কোশ্চেন নাই, সে যাতে এডুকেটেড, শিক্ষিত এবং মার্জিত ভালো পরিবারের সন্তান হয়। এরকম কয়েকটা ক্যারেক্টার বললো। তাহলে এখন পারসেপশনটা কি, জেনারেল পারসেপশন কোনটা সঠিক, যে সেকেন্ডটা স্যার, হ্যাঁ সেকেন্ডটা। সেকেন্ডটা। তো জেনারেল পারসেপশনে হলো সেকেন্ডটা, তোমার হাজবেন্ড কি করে, কি বল, কেমন সুন্দর, এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ছেলেদের ক্ষেত্রে ওইরকম প্রযোজ্য না, সুন্দর না, তার গুণ কতটুকু সুন্দর। তো তুমি আগে প্রথমে ডিফাইন করবে তুমি কি চাও। অনেক টাকার মালিক চাও, এখন ধরো একটা মেয়েকে একটা বাবা মা বিয়ে দিতে চায়, কিন্তু সে প্রথম কন্ডিশনই দেয় যে না, সরকারি চাকরিজীবী ক্লাস 1 অফিসার হলে ভালো। কেন? আর একজন আসে, ঘটক এসে বলতেছে ওর কোটি কোটি টাকা আছে, খালি 8 পাস। হ্যাঁ, তখন তো মা বলবে না, আমি ও টাকার দরকার নেই, আমার ওই 8 পাসের দরকার নেই, জামাই বা মেট্রিক পাস কিংবা কম শিক্ষিত। তো গুণ একটা কোয়ালিটি আর একটা হলো কোয়ান্টিটি। তো আমি অন্যদিকে গেলাম, সেই জায়গা থেকে আবার আসি। বলা হচ্ছে তুমি প্রথমে ডিসাইড করো তুমি ফুলের সংখ্যা বেশি চাও, নাকি নাম্বার অফ ফ্লাওয়ার বেশি চাও, নাকি কোয়ালিটি নাম্বার অফ ফ্লাওয়ার চাও। এটা তোমার সামটাইমস কোয়ালিটি ফ্লাওয়ার দরকার হয়, সামটাইমস
নাম্বার অফ ফ্লাওয়ার বেশি দরকার হয়। যখন যেটা তোমার প্রয়োজন হবে সেটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে তুমি যদি নাম্বার অফ ফ্লাওয়ার বেশি চাও, তাহলে একটা প্র্যাকটিস আছে ডিটপিং, অর্থাৎ টপ শুট যেটা আছে ডালিয়ার যে মাথা টপ শুট, প্রথম যে শুটটা বের হয়েছিল ওইটা মাথা যতই গাছ বড় হোক না কেন ওইটা উপরের দিকে উঠতে হবে। ওই টপ শুটটাকে ভেঙ্গে দিতে হবে। মাথাটাকে ভেঙ্গে দিলে কি হবে, যখনই মাথাটাকে ভেঙ্গে দিবা তখন সাইড ব্রাঞ্চিং হতে থাকবে, এদিক ওদিক ওদিক এদিক থেকে ব্রাঞ্চিং হতে থাকবে। ব্রাঞ্চিং যত বেশি হবে ফুল তত বেশি হবে। আর যদি তুমি মনে করো যে না কোয়ালিটি চাই আমি, কোয়ান্টিটি চাই না, তাহলে when the seedling of dahlia become attain appropriate height, this will encourage more side shoot to grow, given more flower. To get maximum size of flower, detopping avoided, অর্থাৎ তখন তোমাকে ডিটপিং অর্থাৎ ওই টপ শুটটাকে ভেঙে দেওয়া যাবে না, অ্যাভয়েডেড, রাদার কিপিং এ ফিউ নাম্বার অফ ফ্লাওয়ার বাড এন্ড রেস্ট ফ্লাওয়ার বাড শুড বি কাট অফ। অর্থাৎ ফুলের প্রচুর ফুল, মানে আমাদের তো ডিটপিং করা যাবেই না, এবং প্রচুর ফুল আসছে সেগুলো অত ফুল রাখলে কোয়ালিটি ফুল পাবো না। ওই জন্য মাঝে মাঝে একটু থিনিং করে দিতে হবে, প্রুনিং করে থিনিং কমে দিতে হবে, ফ্লাওয়ারের সংখ্যা কমে দিতে হবে। when flower bud appear a hand, আচ্ছা যখন ফুল আসবে এক মুঠ মাস্টার্ড ওয়েল কেক প্রতিটা গাছের গোড়ায় দিতে হবে। ইরিগেশন টাইম, সময়ে সময়ে ইরিগেশন দিতে হবে। ডালিয়ার গাছ যেহেতু অনেক লম্বা হয় সেজন্য স্টেকিং প্রোভাইড করতে হবে, যাতে করে বাতাস এসে গাছটা উল্টা ফেলাতে না পারে। তাহলে এই যে 5টা আমরা কেয়ার নিলাম, এর সাথে ডিজিজ এন্ড ইনসেক্ট পেস্ট যদি আমরা কেয়ার নেই তাহলে আমরা ভালো ফলন পাইতে পারি। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। জি স্যার, আসো না গেছো তোমরা? আসি স্যার আমি। জি স্যার। আচ্ছা, তাহলে আমার ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট আমি শেষ করতে চাইছিলাম কিন্তু শেষ হইলো না। আগামীকাল আমাদের জেসমিন আর হলো ল্যান্ডস্কেপ হর্টিকালচারের উপর কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি, দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কালকে আমরা ওয়ালাইকুম স্যার। তোমাদের কোশ্চেন যদি কিছু থাকে আগামীকাল